ওই কি দিলাম তোমাকে? সিট তো আরেকটা নিয়ে আসছি, বলে আছে এখন আর দিতে পারবো না। রিটার্ন মেরিটে সিট দাও। এটা পাইছিলা? আচ্ছা তাহলে এটা রাখ। যাওয়ার সময় এটা নিয়ে যাও, 1.2 নিয়ে যাও যাওয়ার সময়। তোমাদের কাজ দিছিলাম, করছিলে বাসায়? কোনো সমস্যা আছে? তো গ্রুপে দিতে বলছি না? হুম হুম। সমস্যা কি? ঠিকই তো আছে। হুম হুম। করলাম না করছি। হুম হুম। হ্যাঁ ঠিক আছে। মিলের তো কথা কোথাও একটা ভুল করছে। প্লাস প্লাস কেন হবে? মাইনাস হবে। আর না না, এই যে মানে -1 -1 কত মাইনাস করতে হবে। -1 -1 প্লাস করলে তো মাইনাস। সাইড নোট কই? মিলে না? হ্যাঁ ঠিকই তো আছে। না, ফার্স্টে হচ্ছে দেখতে হবে যে আসলে কমন যায় কিনা। কমন না গেলে হচ্ছে দেন আমরা মাইনাস করবো বা প্লাস করবো, করার পরে দেন আবার কমন নেওয়ার চেষ্টা করবো। এই তো। হ্যাঁ কোনটা সমস্যা হয়েছে? সিট পাও নাই? আর কারো সমস্যা নাই? গ্রুপে দিতে বলছিলেন 29 তো দুই ভাবে করা যাবে, কয় ভাবে? থার্টি পার্সেন্ট? 30 পারছো? 30 বলে তো 29 পারার কথা। কি করা যায়? পাশাপাশি দুইটা, হ্যাঁ পাশাপাশি দুইটা কলাম মাইনাস করা যায়। দুইটারও করা যাবে না, একটারও করা যাবে। এক নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম মাইনাস করলে a - b b - c
এটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এবার এবার কি করতে পারি? দুইটা কলাম মাইনাস করতে পারি, রো মাইনাস করতে পারি। তবে একবার করা যাবে, দুইবার করা যাবে না, মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার, রাইট? 2 নাম্বার থেকে 3 নাম্বার করে আরো কমপ্লেক্স হবে, শুধু একটা করা যাবে। সো 0, এটাও কি হবে 0, আর এটা হবে কি এ মাইনাস সি। এখানে অপারেশন কি হবে? সি প্রাইম ওয়ান ইকুয়াল টু কি C1 মাইনাস হচ্ছে C2। যারা পরীক্ষা দাও না অ্যাটলিস্ট কোশ্চেন গুলো নিয়ে যায়, আর যারা পরীক্ষা দিছো ক্লাস করছো ওদের পুরস্কার দেওয়া হবে। পরীক্ষায় ডিডেন্ট মিনিটে শীট পাই নাই কে কে এবার বলেন? পিছনে আছে দুইজন, পাস করে দেন। এই পাশে কয়জন? একজন। জি, এটা দেন। তুমি কে? এটা পাইছো? আজকে পাইছো না আগে পাইছো? দেখো আমি তো ডিডেন্ট মিনিট। আচ্ছা ঠিক আছে। জি। হুম, 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 হুম। হ্যাঁ, 2টা 0 যদি না আসে তখন হচ্ছে হলো যে এক্সপান্ড করে, যদি দেখো মনে যে খুব বেশি জটিল হচ্ছে না তাহলে এক্সপান্ড করে দিই, এটা করলে হবে। জি, রেজিস্ট্রেশন নাই তো? 22 নাম্বার। এখন এক্সপান্ড করা যাবে? এক্সপান্ড করার সময় আমরা কোন রো অথবা কলাম বরাবর এক্সপান্ড করব? হ্যাঁ, যে কলামে অথবা রোতে বেশি 0 আছে সেটা। তাহলে ফার্স্ট কলাম বরাবর করব। কি আছে এখানে? a মাইনাস সি। a মাইনাস টু ফ্যাক্টর কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। কেন? 1 3। তাহলে এটার বরাবর রো আর কি কলাম বাদ যাওয়ার পরে কি থাকবে? মাইনাস সি মাইনাস সি। a মাইনাস বি, বি মাইনাস সি, a মাইনাস সি, আর এখানে কি y মাইনাস সি। a মাইনাস বি, বি মাইনাস সি, এখান থেকে একটা মাইনাস কমন গেলে, এখান থেকে মাইনাস কমন গেলে
এক্স মাইনাস ওয়াই। এটাই তো আনসার নাকি? জি। ঠিক আছে তো। কি করা হয়েছে মানে তুমি সি প্রাইম ওয়ান চেঞ্জ করলা, কিভাবে চেঞ্জ করলা ওটা তো বলতে হবে, কারণ ডিটারমিনেন্টে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, তো অনেকগুলা অনেকগুলা বেসিক এখনো তোমরা শিখো নাই, লেখা শেষ। 23। আচ্ছা দেখেন আপনাদের এই ম্যাথটা আরেকভাবে দেখাই শেখার জন্য। কোনো একটা অপারেশন আপনি রোতেও করতে পারেন, কলামে করতে পারেন। তো অপারেশন করার পরে যদি আপনার যে অপারেশনে সেম জিনিস আসবে সেই অপারেশনটা করাটা বেটার। যেমন ধরেন আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বারে মাইনাস করাতে এখানে আসছে এ মাইনাস বি, এটা কি এ মাইনাস বি, এখানে কি এ মাইনাস বি আসছে? এ মাইনাস বি আসছে কিন্তু এক্সট্রা কিছু আসছে, একদম সেম আসছে নাকি? বুঝতেছি কথা? এখানে আসছে বি মাইনাস সি, বি মাইনাস সি, বাট এটা বি মাইনাস সির সাথে অতিরিক্ত কি বি প্লাস সিও আসছে। তো একদম যদি সেম আসে তখন ওইভাবে করা উত্তম, ওইভাবে করলে একটু ইজি হয়। যেমন ধরেন আমরা যদি রোতে ক্যালকুলেশন করতাম রো, তাহলে কয়টা অপারেশন করা যাবে? একটা। সেটা হচ্ছে কি যে 1 নাম্বার রো ইকুয়াল টু হচ্ছে কি 1 নাম্বার মাইনাস হচ্ছে 2 নাম্বার, পুরে কি আসবে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন তিনটাই কি? তিনটাই সেম, তিনটাই সেম, এক্সট্রা কিছু আসতেছে না। তাহলে এইভাবে করে করলে লাভটা কি? আপনি যখন এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নেবেন, তিনটা কি আসবে? ওয়ান। তিনটা ওয়ান আসবে মানে পরের লাইনে দুইটা কি জিরো। আগেরটা যেমন দুইটা অপারেশন করা লাগছে, মানে এখানে দুইটা মানে এটা ইজি হবে, তুলনামূলক কি হবে এটা ইজি হবে। কেন? তিনটা ওয়ান আসে মানে পরের লাইনে দুইটা কি জিরো আসে। এই ম্যাথের এটা ইম্প্যাক্ট না থাকলেও ভবিষ্যতে আমরা আরো কিছু ম্যাথ পাবো যেগুলাতে কি এই টেকনিকটা কাজে লাগে। যখন আমরা অপারেশন করার পরে দেখবে একদম সেম জিনিস আসতেছে, তখন সেটা করার চেষ্টা করবো। যেমন এই যে এখানে করলে কি আসবে এক্স মাইনাস ওয়াই, এটা কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আর টু থেকে আর থ্রি মাইনাস করা হয় নাই কেন? কমন কিছু আসবে না এবং স্যার শুধু তারা ভয়ঙ্কর হয়ে যাবে। আমি একবার এক জায়গায় ছিলাম, তো ফজরের আগ দিয়ে উঠছি ইয়ে করার জন্য, বুঝতে পারছেন? মোবাইলটা জাস্ট মোবাইলের লাইটটা অন করছি, অন করার পরে দেখি আমার সামনে এক লোক দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখি না ভয় পেয়ে গেছি, মানে পুরো স্ট্রোক করার মতো অবস্থা, হঠাৎ করে চমকে উঠছি আবার রাতের বেলা, মানে আমার room বন্ধ করে। পরে আসলে কিছুই না, মানে ওই রুমে একটা গ্লাস ছিল, আয়না ছিল। তো যখন লাইটটা অন করছি না, তাহলে কি আমি দেখি মানে আমার রিফ্লেকশনটা আমি দেখে ভয় পেয়ে গেছি, আয়নার মধ্যে আমার ছবি দেখি। কি দেরি করে আসবেন আর এসে একটা ঢুকে একটা হাসি দিবেন, কি হবে? আগেরটা তো প্রশ্নই ছিল, ওটা শিটে আছে।
এরপরে কি করতে হবে? এখন তিনটা ওয়ান মানে দুইটা কি জিরো আসবে। কি হবে এটা? সি মাইনাস এক্সপান্ড করার সময় যে লিখতে পারবে এক্সপান্ডিং অ্যালং কি? অ্যালং হচ্ছে ফার্স্ট রো, আর আগের প্রসেসে করলে কি হবে? এক্সপান্ডিং অ্যালং কি? ফার্স্ট কলাম। চারবার। বাইশ নম্বরে কারো সমস্যা ছিল? যে কোনো একটা অপারেশন করার পরে আমরা ফার্স্টে কমন নেওয়ার চেষ্টা করবো। যেমন এখন কমন যাচ্ছে, কমন গেলে এখানে জিরো, তারপরে কি এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে জিরো, ওয়াই প্লাস জেড, এখানে কি ওয়ান, জেড স্কোয়ার, এরপরে হচ্ছে কি জেড কিউব। দুইটা জিরো যেহেতু আছে তাহলে কি এক্সপান্ড কি করা যেতেই পারে। তাহলে কত আসবে এখানে? এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্স প্লাস হচ্ছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার জেড প্লাস হচ্ছে ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস কি জেড এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে? স্পান্ডিং অ্যালং কি ফার্স্ট রো। জি।
হবে। বাদ যায় কিছু, ওয়াই কিউব বাদ যায়, আর এক্স ওয়াই স্কোয়ার বাদ যায়, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড বাদ যায়, আর এক্স ওয়াই জেড, আর কিছু, আর টার্ম আছে কয়টা বলেন? চারটা, জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস হচ্ছে জেড এক্স স্কোয়ার। দেখুন এরপরে আপনারা 19 এ সাইক্লিক এক্সপ্রেশন করে আসছেন যারা, তারা খেয়াল করেন আপনারা হচ্ছে মিসিং কাকে মিস করতেছেন এখানে, জেড মাইনাস এক্স। এখন চারটা টার্ম আছে, একটা পেয়ার মিলাইতে পারলেই হবে, তাই না? প্রথম পেয়ারটা কি ছিল, মানে ওয়াই নাই, যেহেতু জেড মাইনাস এক্স লাগবে, তাহলে ফার্স্ট পেয়ারটা হবে হচ্ছে হলো কি ওয়াই নাই, এমনটা ওয়াই কোনটাতে কোনটাতে নাই, কোনটা আগে লিখবো, জেড এর পাওয়ার যেখানে বেশি, এই তো মনে আছে, মাশাআল্লাহ দেখছেন, জেড এক্স স্কয়ার মনে আছে। তাহলে বাকি এই দুইটা অটো, এই দুইটার মধ্যে কোনটা আগে লিখবো, যেখানে পাওয়ার বেশি। নিচেটা লেখো, সেটা আবার হয়ে গেছে না? তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস এক্স ইন্টু জি 30 পি মাইনাস আর না, আর মাইনাস পি থেকে মাইনাস কমন নিলে তো আবার পি মাইনাস আর আসে নাকি, ওটা মিলে নাই? হ্যাঁ, এই যে তুমি পি আর মাইনাস পি কে পি মাইনাস আর দেখো তারপরে। আপনারা যে রিসেন্টলি যে পরীক্ষা যারা দিচ্ছেন এখানে অনেক মিস্টেক করছেন, হ্যাঁ, মানে বেশিরভাগই হচ্ছে হলো মিস্টেক করছেন। এখন আমাকে স্মরণ করাই দিন কে কোথায় ভুল করছেন, অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন যে নাম্বার কেন কম দেওয়া হয়েছে। আমি ম্যাক্সিমাম নাম্বার দিই, তো আমার কাছে যেখানে যেখানে নাম্বার কম পাইছেন, কলেজের পরীক্ষায় বোর্ড পরীক্ষাও নাম্বার কম পাবেন। এই জন্য কার কোথায় নাম্বার কাটা হয়েছে, কেন কাটা হয়েছে, এটা অবশ্যই কারেকশন করে নেবেন। বলেন। হুম? ওটা তো ওই যে এটি শেষ, ক্লাস এইটি শেষ, ক্লাসে 9-10 থেকে আর কাটাকাটি করা যায় না, বুঝলি? ও, ওটা আলাদা করা উচিত, আর টাইম না থাকলে কেটে পাশে লিখে দিয়ে সমস্যা নেই। জি।
দেখেন এই যে 23 তে আসছে এমপি 23, কোশ্চেন কিন্তু বানাই দিছে দেখেন। এখানে কি নাই, সবই আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সবই আছে। তো কোশ্চেন কিন্তু একটু কঠিন হইতেছে, এবং আপনারা জানেন এবার যারা পরীক্ষা দিছে ওদের কারোর সাথে কথা হয়েছে? কি বলছে? কি বলছে? কেন? কোনটা? ও, তার মানে বুঝছেন কিছু কোশ্চেন কিন্তু। বলেন কি করা যায়? ফার্স্টে আমরা দেখবো যে কিছু কমন যায় কিনা। কমন যায়? কমন যায় না। তারপর হচ্ছে ওয়ান আছে কিনা, নাই। তাহলে পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করে কিছু কমন নেওয়া যায় কিনা। তো পাশাপাশি মাইনাস করা যায়, লাভ হবে। 2 নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস করে লাভ নেই, বাট 1 নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস করলে খেয়াল করুন এ প্লাস বি প্লাস সি কমন আসবে। মাইনাস করলে এ প্লাস বি প্লাস সি কমন আসবে, সবাই দেখতে পাচ্ছেন? আর ইভেন আরেকভাবে করা যায়, 1 নাম্বার থেকে রো থেকে 2 নাম্বার রো মাইনাস করলে সি বাদ যাবে, এ মাইনাস বি আসবে, এখানে এ মাইনাস বি আসবে, এখানে সি কমন নেওয়ার পর এ মাইনাস বি আসবে। আবার এখানেও মাইনাস করলে দেখেন বি মাইনাস সি আসবে। তবে যেহেতু এটা সাইজ বড়, এটা হচ্ছে ফার্স্টে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম মাইনাস করে করা উচিত। ওইভাবে করা আমি করতে পারি, ওইভাবে লেন্থি হয় বেশি। দেখেন এই যে এখানে করলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। আর 2 নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস করে কোনো ফায়দা নাই, আরো কি সিস্টেম লস হবে, তাই না? এবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানেন? একটা এ প্লাস বি প্লাস সি হবে, বাকিটা কত? তারপরটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি। লেখেন একটু। ও, এখানেই ছিল। তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে কমন নিতে পারি কি এ প্লাস বি প্লাস সি, কমন নেওয়ার পরে
এবার কি করা উচিত? রো থেকে রো মাইনাস করবো, করলে কত হবে? ডাইরেক্ট করে ফেলেন। বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস সি প্লাস বি কত আসবে? কত আসে? 2b মাইনাস 2a। এটা কত আসে? 2c মাইনাস 2b। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 3 নাম্বারটা যা আছে তাই। এটা তাহলে আমরা কমন নেওয়ার আগে একটা কাজ করতে পারি। এখানে কমন নিব কত? -2 কমন নেই, কারণ আমাদের a মাইনাস বি দরকার। এই সুযোগে এটাকে ভেঙে লিখতে পারি, যে না ভাঙলেও সমস্যা নাই। এখানে কমন নিব কত? প্লাস সি না মাইনাস সি? মাইনাস সি কমন নিব, আমাদের a মাইনাস বি দরকার তো। নিচের গুলো সেম, -2 কমন নিব, তাহলে বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর এখানে কমন যাবে মাইনাস কি এ, কমন গেলে বি মাইনাস সি। জি। হুম। বাকিরা বিদ্রোহ করবে, বিদ্রোহ। মনে করেন যে ওই যে জুলাই যে আন্দোলন হচ্ছে, এখানে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে না, এখানে বাংলাদেশের, আমি যেটা চিন্তা করলাম, বাংলাদেশের যত সাপ আছে না, এই সাপগুলো এমন আন্দোলন, তীব্র আন্দোলন করছে শিক্ষার্থী থেকে। কেন বলেন তো? কারণ ওই সময় রাসেল ভাইবাস ছিল, কি ছিল? রাসেল ভাই। মনে করেন বাংলাদেশ থেকে যারা পালাইছে, ও তো বুঝে যাচ্ছে কোথায় কোথায় পালাইছে, কিছু ইন্ডিয়ায়, কেউ অমুক জায়গায়। ওই সাপগুলো যে কোথায় পালাইছে কেউ জানে না, বুঝলেন? দেখুন এরপর থেকে কিন্তু রাসেল ভাইয়ের বাইরে আর কোনো খবরই নেই। ওই ওই সময় পর থেকে, জুলাই আন্দোলনের পর থেকে। রাসেল ভাইটার নাম শুনুন নাই? ওই যে মাঝখানে যে সাপ কয়েকজন মারা গেল, বুঝছেন? এবার আমার কথা বুঝছেন না, বুঝেন নাই? বাংলাদেশের সাপগুলো এমন তীব্র বিক্ষোভ করছে, আন্দোলন শুরু করছে, তো ওই যে রাসেল ভাইবার কি হয়েছে? পালাইছে। কোথায় পালাইছে কেউ জানে না। হুম, বুঝে নাই? সাহিত্যের কথা সবাই বুঝতে পারে না। আমার পরিচিতের সাথে পরিচিত এক বাংলা স্যার আছে, তো উনি কথা বললে মাঝে মধ্যে আমি অবাক হয়ে থাকি, মানে বললাম যে স্যার আরেকবার বলেন, বুঝি নাই। বলে যে আপনি মাঝে মধ্যে কি কথা বলেন আমি বুঝতে পারি না, সাহিত্যের ভাষায় কথা বলেন। হুম, ভুল করছি? এবার বুঝতে পারছেন? আচ্ছা, আপনি দেশে দেখেন, আপনার মন হারাই যাওয়ার দরকার নেই। এবার তাহলে কমন যায় কত? তারপরে এখানে থাকবে কি? এ প্লাস বি, তারপরে এটা কি? মাইনাস সি। এখানে বি মাইনাস সি কমন যাওয়ার পরে বি প্লাস সি, তারপরে কি? মাইনাস এ, সি স্কোয়ার, এরপরে কি? এ বি।
এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর কিছু করা যায়? এই যে -2 আছে, এই দুটো মাইনাস করলে একটা জিরো আসবে, শুধু তা না, এখানেও কমন কিছু ফ্যাক্টর আসবে, a মাইনাস সি, এখানে a মাইনাস সি আসবে। জিরো, এটা আসবে a মাইনাস সি, এটাও কত আসবে a মাইনাস সি। বাকি 2 নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস করে লাভ আছে কোনো? খাল কেটে কুমির ডাকার মতো অবস্থা। তাহলে আর প্রাইম ওয়ান হচ্ছে আর ওয়ান মাইনাস কি আর টু। নিচেটা সবাই লিখতে পারছেন? বাকি আছে আর কি a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। এখন হচ্ছে আমরা কি a মাইনাস সি কমন নিব, কমন গেলে 0 -2 a প্লাস বি মাইনাস সি, তারপরে কি 1 1, বাকিগুলা ঠিক আছে। ভুল লিখছি? যদি আমরা সি মাইনাস এ কমন নিতাম তাহলে -1 -1, সি মাইনাস এ কমন নিতে পারেন, সমস্যা নেই, দুইটা -1। এবার কি করা যায় দেখেন, আমাদের তো আমরা চেষ্টা করবো দুইটা জিরো আনার জন্য। কয়টা জিরো? একটা জিরো যেহেতু আসছে, এই দেখেন দুইটা ওয়ান আছে, এটা a প্লাস বি প্লাস সি হয়, এখানে কত আছে সি স্কোয়ার মাইনাস কি এ বি। তো সি প্রাইম টু ইকুয়াল টু কি সি টু মাইনাস হচ্ছে সি থ্রি। এইবার আমরা বিস্তার করতেই পারি, তাই না? দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম, দুইটা জিরো আছে, তো কত আসবে বলেন? -2 c² প্লাস হচ্ছে কি 2ab। আর বাকি যে পার্টটা হচ্ছে, দেখেন এখানে আপনি চাইলে একটা একটা ট্রিক খাটাতে পারেন। দেখেন এই যে আমি আমি হলো এইভাবে লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কারণ নর্মালি তিনটে গুণ করতে পারেন, তিনটে গুণ করে 9টা হবে। কয়টা হবে? 9টা। আপনি যদি a প্লাস বি কে a ধরেন আর সি কে বি ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। কথা বুঝতে পারছেন না পারেন নাই? এই যে a প্লাস বি প্লাস সি আর a প্লাস বি মাইনাস সি, তাহলে a প্লাস বি কে যদি a ধরেন আর সি কে যদি বি ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। বুঝে নাই কে? জি। এই যে এক্সপান্ড করতেছি অ্যালং ফার্স্ট রো, এক্সপান্ড করলে জিরোর জন্য বাদ, ওয়ানের জন্য কি আসবে? ফার্স্টে এই দুইটা আসবে, -2 c² প্লাস কি প্লাস হচ্ছে 2ab। আর পরে এই দুইটা হচ্ছে কিভাবে আছে, a প্লাস বি প্লাস কি a প্লাস বি মাইনাস সি, আর একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। এখন এই দুইটাকে গুণ করে এটা লেখা যায়, এই যে এটুককে ধরলেন a আর এটুককে ধরলেন কি বি, তাহলে a এনএস বি আর a প্লাস বি। বুঝতেছি না বুঝি নাই? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আপনার যদি মানে এনার্জি থাকে, আপনি মানে গুণ করে 9টা আনিয়েন, কয়টা আনিয়েন, ঘুরে ফিরে রেজাল্ট সেমই হবে। বাট এইভাবে করলে আপনার ক্যালকুলেশন একটু হলেও কি ছোট হবে। এবার বুঝছিস ভাই?
তাহলে কি হয়, 2ab কি কাটা যায়, থাকে কি দেখেন, মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস কি সি স্কোয়ার। পরের লাইনটা পারবেন? এই যে এখানে একটা মাইনাস কমন নেবেন, এখানে একটা মাইনাস কমন নেবেন, তাহলে দুইজনেই কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে, ঠিক না? এখানে সি মাইনাস এ আসবে আর এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসবে। ওই যে তাহলে এখানে 24 নাম্বার যেটা আছে এটা এইচডাব্লিউ, 24 করার সময় তিনটা ওয়ান আছে, তো ফার্স্টে তিনটা ওয়ান থেকে খুশি হয়ে যায় না, নর্মালি আমরা তিনটা ওয়ান থেকে খুশি হয়ে যাই, তিনটা ওয়ান গুলা কিসে আছে, কলামে আছে, তো রো মাইনাস করতে হবে। এটা না করে দেখেন আমি বলে দিচ্ছি, প্রথমে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম মাইনাস করবে, তাহলে ওই যে এ প্লাস বি প্লাস সি আসবে, কমন নেবেন, এরপরে গিয়ে মাইনাস করে দেন, তাহলে সহজ হবে। আপনি যদি প্রথমে মাইনাস করেন হবে, বাট ওটা লাস্টে গিয়ে একটু কমপ্লেক্স হয়ে যাবে, জটিল হয়ে যাবে। প্রথমে কি করবেন, আগে এই যে 25 নাম্বার যেভাবে করলাম, যে 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করাতে কি আসছে, এ প্লাস সি কমন আসছে না, কমন করে বাইরে নিয়ে আসবে, দেন এরপরে গিয়ে মাইনাস করবে। হ্যাঁ, এরপরে গিয়ে রোতে বারবার মাইনাস করবে। বুঝতে পারছি সবাই? জি। হুম। কিছু কিছু বিষয় হচ্ছে আগে বোঝা যায় না, পরে বোঝা যায়। আপনি যদি প্রথমেই হচ্ছে হলো করেন, করলে দেখবেন যে অনেক কমপ্লেক্স হবে, ওটা আমি গুছাপিত করার নাই, এই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি যে এভাবে করলে হবে। কিন্তু আপনি যদি ফার্স্টে কি করেন, এ প্লাস বি প্লাস সিটা কি বের করে নিয়ে আসেন, দেন মাইনাস করেন, তখন সহজ হবে। কথা বুঝতেছি? দেখেন 40 অথবা 41 বা এরপরে 42 বলেন, এই 43 বলেন, একই রকম 40 নাম্বার দেখ, মাঝখানে যেগুলা স্কিপ করতেছি এগুলা থাকুক আপাতত, এগুলা পরে আমরা দেখবো। 40 নাম্বারে কি আছে, এ প্লাস বি প্লাস হচ্ছে 2c। রিডের মেয়ের করার সময় আপনি কোন দিকে যাবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে রাইট সাইড কিন্তু আপনাকে কি করে, অনেকটাই হচ্ছে হলো যে দিক নির্দেশনা প্রদান করে। দেখেন রাইট সাইডে কি আছে, তার মানে আমাদের এখানে ফ্যাক্টর আনতে হবে, কমন আনতে হবে, কয়টা কি আনতে হবে, এ প্লাস বি প্লাস সি, কয়টা আনতে হবে, তিনটে আনতে হবে।
যেমন যে সমস্ত ম্যাথগুলোতে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আসে, সেইখানে আমরা সবসময় কি করে মাইনাস করার চেষ্টা করি। আর যেখানে a প্লাস বি প্লাস সি থাকবে সেখানে খেয়াল রাখবেন দুইটা ওয়ে হবে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। এখন প্রথমে আমরা যেটা শিখে আসছি সেই বেসিক গুলো অ্যাপ্লাই করি। পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করে a প্লাস বি প্লাস সি আসে, প্লাস করে মানে মাইনাস করে কলাম রো দুইটা চিন্তা করেন, রো করলে আসে। যেমন 1 নম্বর রো থেকে 2 নম্বর রো মাইনাস করলে কি আসে? এটা করলে মাইনাস a প্লাস, আর এটা জিরো জিরোতে আসলে তারা ভালো। ইভেন 2 নম্বর থেকে 3 নম্বর করলেও কি আসে। তাহলে আর প্রাইম 1 ইকুয়াল টু r1 মাইনাস r2, আর আর প্রাইম 2 কি হবে? r2 মাইনাস r3। পাশাপাশি কলাম যদি মাইনাস করি তাহলে কিন্তু কমন কিছু আসে না। সবাই কি বুঝতেছি? এখন 1 নম্বর থেকে 2 নম্বর রো মাইনাস করলে এটা কত হবে? পরেরটা কত হবে? এই যে একসাথে লিখে ফেললাম। আর পরেরটা কি? জিরো। এটা কি হবে? এটা তারপর এটা কি? এরপরে সি এ, কমন যাবে যখন আমরা হচ্ছে রোতে মাইনাস করব, তখন হচ্ছে কি রোতে কমন যাবে, কলামে মাইনাস করলে কি। এখন হচ্ছে হলো যে এই যে প্রথম রোতে কমন যায় কত, সেকেন্ড রোতে কমন যায় কি, জি এটা ভেঙে করা উচিত, শুড। তাহলে 1 মাইনাস 1 জিরো, 1 মাইনাস 1 সি এ, তারপরে হচ্ছে কি সি প্লাস 2 বি। আমরা নর্মালি যেটা শিখছি যে কোনো একটা রোতে অথবা কলামে দুইটা জিরো হলে আমরা কি করব, এক্সপান্ড করে দিব। দুইটা জিরো হলে খেয়াল রাখবেন যে পুরো ডিটারমিনেন্টে দুইটা জিরো হলেও চলবে, মানে আপনার কমপ্লেক্স হবে না এক্সপান্ড করলে। পুরো ডিটারমিনেন্টে আছে দুইটা জিরো আছে, হ্যাঁ আছে না? তাহলে দেখেন এরপরে এক্সপান্ড করে দেখেন, মানে জটিল হবে না, কমপ্লেক্স হবে। লেখা হয়ে যাবে। ওটা করা শুরু করেন, অটোমেটিক্যালি চলে আসবে।